আজকে নিয়ে এসেছি স্পোকেন ইংলিশের একটা চমৎকার ক্লাস। দেখুন, আমি চেষ্টা করি, এটা একটা সাধারণ কথা, কিন্তু যদি বলি আমি সত্যিই চেষ্টা করি, একটু জোর দিয়ে যদি বলি আমি কিন্তু সত্যিই চেষ্টা করি, আবার আমি তোমাকে বিশ্বাস করি, এটাও একটা সাধারণ কথা। কিন্তু যদি বলি আমি সত্যি সত্যিই তোমাকে বিশ্বাস করি, আমি কিন্তু সত্যি করেই তোমাকে বিশ্বাস করি, এই যে একটা জোর দেওয়া হচ্ছে, সে ঠিক বলে, নর্মাল কথা, সে তো ঠিকই বলে। তাহলে যখন আমরা জোর দিই তখন আমরা ইংরেজিতে কীভাবে বলবো? এই ধরনের বাক্যগুলো আমরা সাধারণত জোর দিই কখন? কোনো কিছু বোঝাতে, কাউকে বোঝাতে গেলে জোর দেওয়া হয়। আবার কারো যদি ভুল ধারণা থাকে, সেই ভুল ধারণাটাকে ভাঙতে জোর দিয়ে আমরা কথা বলি। সত্যি সত্যিই, সত্যি করেই, কিন্তু, এই ধরনের কথাগুলো আমরা বাক্যের মধ্যে ব্যবহার করি। তো এই বাক্যগুলোর ইংরেজি কী হবে সেটা বোঝার আগে আমরা চেষ্টা করি নর্মাল কথাগুলোকে আমরা কীভাবে বলি। যেমন আমি চেষ্টা করি, আমরা সাধারণত জানি কোনো সেন্টেন্সের বেসিক ফর্মুলা হচ্ছে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে অবজেক্ট। এটা আমরা জানি। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা দেখি এই বাক্যের ইংরেজি কী হবে? আমি চেষ্টা করি, আই ট্রাই। আই ট্রাই মানে আমি চেষ্টা করি। এখানে সাবজেক্ট আই আর ট্রাই হচ্ছে চেষ্টা করার এর ইংরেজি। এবার যদি বলি আমি সত্যি সত্যিই চেষ্টা করি, এটা কিভাবে বোঝাবো? এই জোর দেওয়ার জন্য আমরা একটা বিশেষ ওয়ার্ড ব্যবহার করবো, সেটা হচ্ছে ডু। ডু, এবং এটাকে বলা হবে এমফ্যাটিক ডু। এমফ্যাটিক ডু। তাহলে এমফ্যাটিক ডু ব্যবহার করে আমরা বলি আই ডু ট্রাই। আই ডু ট্রাই, আমি সত্যি সত্যিই চেষ্টা করি। আই ডু ট্রাই, আমি সত্যি সত্যিই চেষ্টা করি। তাহলে কি ফর্মুলা দাঁড়ালো? প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে ডু, এই যে ডু। এবার যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন হবে ডাজ, এবং তারপরে ভার্বের 1 নম্বর রূপ অর্থাৎ বেস ফর্ম বা V1। এরপরে যদি কিছু ওয়ার্ড থাকে সেগুলো বসবে। তাহলে আই ডু ট্রাই, আমি সত্যিই চেষ্টা করি। পরের বাক্যটি দেখুন, আমি তোমাকে বিশ্বাস করি। তাহলে কি করতে হবে? সাবজেক্ট হচ্ছে আমি, আই। নর্মালভাবে বলতে গেলে সাবজেক্টের পরে ভার্ব আই। তোমাকে বিশ্বাস করা, বিশ্বাস করা ইংরেজি হচ্ছে ট্রাস্ট, TRUST, ট্রাস্ট, বা বিলিভ করা যেতে পারে আই ট্রাস্ট। তারপরে অবজেক্ট হচ্ছে ইউ, আই ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। এবার আমি সত্যি করেই তোমাকে বিশ্বাস করি, তখন এই ডু ব্যবহার করতে হবে। প্রথমে সাবজেক্ট আই, তারপরে বসাতে হবে ডু, আই ডু। এর মাঝখানে এই যে এখানে বসাতে হবে ট্রাস্ট ইউ, আই ডু ট্রাস্ট ইউ, আমি সত্যি করেই তোমাকে বিশ্বাস করি। তাহলে এই ডুটা কিন্তু ভার্বের আগে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এমফ্যাটিক ডু ব্যবহার করলে এরকম বাক্যকে জোর দিয়ে বোঝানো যায়, অথবা তার মনের যে ভুল ধারণা সেটা ভাঙানো যায়। সে ঠিক বলে, হি। এবার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য স্পিক, এবং এর সঙ্গে এস হবে। হি স্পিক্স, সত্যি বলে, দ্য ট্রুথ। দ্য ট্রুথ, হি স্পিক্স দ্য ট্রুথ। এবার সে তো ঠিকই বলে, সে কিন্তু ঠিকই বলে, তখন এই একই রকম ভাবে হি। এইবার যেহেতু স্পিক্স আছে বা হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে ডাজ ব্যবহার করতে হবে। ডাজ, হি ডাজ, তারপরে যা আছে তাই বলবে, স্পিক দ্য ট্রুথ, সে কিন্তু ঠিকই বলে, হি ডাজ স্পিক দ্য ট্রুথ। এবার দেখুন, আমরা সেখানে গিয়েছিলাম, এটা অতীতকাল, গিয়েছিলাম, পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, তখন বসাতে হবে V2, বসাতে হবে উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম, উই ওয়েন্ট দেয়ার, নর্মাল ভাবে বলা হবে। এবার আমরা সত্যি করেই সেখানে গিয়েছিলাম, আমরা কিন্তু সত্যি করেই সেখানে গিয়েছিলাম, বা আমরা সত্যি সত্যি সেখানে গিয়েছিলাম, এই ক্ষেত্রে ডিড ব্যবহার করতে হবে, উই ডিড। এবার ডিড ব্যবহার করলে তার পয়েন্ট ব্যবহার করে দেবে না, তখন ভার্বের 1 নম্বর রূপ গো দেয়ার, উই ডিড গো দেয়ার, আমরা কিন্তু সেখানে সত্যি করেই গিয়েছিলাম। এবার একটি বাক্য দেখুন, সে কিন্তু
সত্যিই ভালো ছাত্র ছিল। এবার আমরা যদি বলি এইটাকে বাদ দিই, সে ভালো ছাত্র ছিল, এটার ইংরেজি কি হবে? হি ওয়াজ এ গুড স্টুডেন্ট। সে ভালো ছাত্র ছিল। এবার কিন্তু সত্যি, এটা বোঝাতে আমরা একটা সহজ ওয়ার্ড রিয়েলি কথাটা ব্যবহার করতে পারি। হি ওয়াজ রিয়েলি আ গুড স্টুডেন্ট, এটা একটা অ্যাডভার্ব। এই রিয়েলিটাকেও মাঝখানে ব্যবহার করে বলা যায় হি ওয়াজ রিয়েলি আ গুড স্টুডেন্ট, সে কিন্তু সত্যিই ভালো ছাত্র ছিল। এইবার এই ওয়াজ রিয়েলি এটার পরিবর্তে আরেকটা ফ্রেজ ব্যবহার করা যেতে পারে, ইউজ টু বি। ইউ এস ই ডি টু বি। হি ইউজ টু বি এ গুড স্টুডেন্ট, সে ভালো ছাত্র ছিল। এইবার যেহেতু সে সত্যি সত্যিই ভালো ছাত্র ছিল, তখন এই ইডিটাকে বাদ দিতে হবে, তখন এখানে ডি বসাতে হবে। আমরা জানি যে জোর দিয়ে বলার সময় ডিড ব্যবহার করা হয়, এমফ্যাটিক ডু বা ডিড। হি ডিড ইউজ টু বি এ গুড স্টুডেন্ট, সে কিন্তু সত্যি সত্যিই ভালো ছাত্র ছিল। আচ্ছা, এবার যদি আমরা কোনো কোশ্চেন ফর্মে জোর দিয়ে বলি বা কারো ভুল ভাঙানোর চেষ্টা করি, তখন আমরা কিভাবে ডুকে ব্যবহার করব? দেখুন, তুমি কি এটা করেছিলে, এটাকে ইংরেজি কি বলবো? প্রশ্ন করতে গেলে তুমি এটা করেছিলে, পাস্ট টেন্স, ডিড ইউ ডু ইট। ডিড ইউ ডু ইট, তুমি কি এটা করেছিলে? এবার যদি বলি তুমি কি সত্যি করেই, সন্দেহ হচ্ছে তুমি এটা করেছিলে কিনা, তখন জিজ্ঞাসা করেছে তুমি কি সত্যি করেই এটা করেছিলে। এই যে সত্যি করে, এই এমফ্যাটিক ডু কিভাবে ব্যবহার করবো? এখানে তো ডু বা ডিড এখানে তো আছেই। তখন ওই যে অ্যাডভার্ব বললাম, অ্যাডভার্ব রিয়েলি, রিয়েলি এই কথাটাকে ব্যবহার করতে হবে। তখন কি বলবো? ডিড ইউ রিয়েলি, এই যে V1 এর আগে এখানে রিয়েলি বসতে হবে, ডু ইট। ডিড ইউ রিয়েলি ডু ইট, তুমি কি সত্যি করে এটা করেছিলে? আবার দেখুন, তুমি কি তাকে ভালোবাসো? তাহলে প্রশ্নটা কি হবে? ডু ইউ লাভ হার। ডু ইউ লাভ হার, তুমি কি তাকে ভালোবাসো? নর্মাল প্রশ্ন। এইবার এখানে যদি বলি সত্যি, তুমি কি সত্যিই তাকে ভালোবাসো, তখন কি করতে হবে? এই যে প্রেজেন্ট টেন্স আছে, ডু ব্যবহার করতে হবে, কিন্তু ডু অলরেডি তো আছেই, প্রশ্ন ক্ষেত্রে ডু ডিড এগুলো তো আছেই। তাহলে কি করতে হবে? ডু ইউ, এই যে V1 এর আগে রিয়েলি বসাতে হবে, রিয়েলি লাভ হার। ডু ইউ রিয়েলি লাভ হার, ডু ইউ রিয়েলি লাভ হার, তুমি কি সত্যি করেই তাকে ভালোবাসো? আমি সত্যি করেই তোমাকে ভালোবাসি, আমি সত্যি করেই তোমাকে ভালোবাসি, এর ইংরেজি কী হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান পেতে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ইংলিশ জ্ঞান এই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।